ধরো আমি যদি বলি আমার বাচ্চার দরকার নেই, সেটা তো তুমি বলতেই পারো যে এখন তোমার বাচ্চার দরকার নেই, কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর ঠিকই তোমার বাচ্চার প্রয়োজন হবে। আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো না? আর মানে রুই মাছ খুব পছন্দ। বাজারে যা, খুব বড় দেখে ভালো দেখে রুই মাছ আনবে। হ্যাঁ জি কাকা, আমি জানি কাকা। বাহ, আমার কথাটাই তাহলে সত্যি হলো। দুজনের প্রতি দুজনের যে রেসপেক্টনেস সেটা কিন্তু তখন থাকে না। সো আমি খুব লজ্জিত তোমাকে গ্রহণ করতে পারছি না। ধন্যবাদ, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আমি যে রাজি হয়েছিলাম সের জন্য আমি আমাকে ধিক্কার জানাই। আসলে তোমাকে ভালোবাসা যায় না। প্রথম থেকে তোমার প্রতি আমার কোনো টান ছিল না, আগ্রহ ছিল না, আর তোমাকে আমি কখনো ফিলও করিনি। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে থ্যাঙ্কস গড, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আজ তোমাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিই, আমার বাবা মার সরলতার সুযোগ নিয়ে তুমি যে অপমান অপদস্থটা করলে, এরপর তোমার সাথে আর সম্পর্ক রাখা যায় না, কখনোই না। বন্ধুত্বের সূত্র ধরেও তুমি কখনো আমার মুখোমুখি হবার চেষ্টা করবে না। তোমার মতো একটা বেঈমানকে আমার বাবা মা আর মনে রাখবে না। আমিও তোমাকে ভুলে যেতে চাই। আমি ভুলে যেতে চাই স্বপন নামের কোনো বন্ধু আমার ছিল। তোমার নামটাই আমি আর মনে রাখতে চাই না। নেভার, নেভার অ্যান্ড ফরএভার। তুমি চলে যাও, তুমি চলে যাও। রিনা প্লিজ স্বপন, তুমি চলে যাও, চলে যাও, প্লিজ প্লিজ। ভাবি। কামরুল ভাই এসো। ভাবি, কাকা আপনারে ডাকছে। আমাকে ডেকেছে? জি। কেন, কিছু জানো? তা তো জানি না।
আচ্ছা সমস্যা নেই। বাবার মুড কেমন? কাকাই তো মহা খুশি। আরমান ভাইজান আইতাছে, কইলো ঘর দুয়ার পরিষ্কার কর, সব কিছু পরিষ্কার কর। ও আচ্ছা, তাই নাকি? জি ভাবি। শুনো কামরুল ভাই, খুব ভালো করে কিন্তু ঘর পরিষ্কার করে রাখবে, কেমন? হ ভাবি, করবো নে। ভাবি আমি এখন যাই, আবার বাজারে যাইতে হইব। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি ভাবি। রিনা, রিনা পাগলামো করিস না। আমার আমার কথা শোন রিনা। বাবা, পেপারটা কোথায়? কিসের ব্যাপার? ডিভোর্স লেটারের পেপার হ্যাঁ আমার কাছে। কেন, কি করবি? দাও, ওইটা আমি সাইন করে উকিলের কাছে পাঠিয়ে দেব। এটা তুই কি বলছিস রিনা? তুই ডিভোর্স পেপারে সাইন করবি? তুই এতদিন বলে আসছিস কি তুই সাইন করবি না? কেন করব না মা? যে আমাকে অবজ্ঞা করে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তার জবাব আমি দেব না? তার জন্য অপেক্ষা করে বসে থাকবো? আমি কি মানুষ না? সবাই শুধু আমাকে অপমানই করে যাবে, আর আমি চেয়ে চেয়ে দেখব। এতটা কি সস্তা হয়ে গেছে নাকি আমি? এতদিন তো অস্থির হসনি, তবে আজ এমন করছিস কেন? যদি শিহাব ফিরে আসে? কি করবো আমি শিহাব আসলে? আসুক, ওর জন্য কি আমি ফুলের মালা তৈরি করে বসে থাকবো নাকি? যার জন্য আমি এত কিছু করেছি, আর সে কি করলো? আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে, আমাকে দিনের পর দিন অবহেলা করেছে। আমি ওর জন্য আর একদিনের জন্য অপেক্ষা করব না। প্রয়োজন হলে আমি বিয়ে করব। বিয়ে করবি মানে? কাকে? কেন মা, শিহাব আর স্বপন ছাড়া কি দেশে আর ছেলে নাই? আমি কি এতটাই অযোগ্য হয়ে গেছি নাকি? পৃথিবীতে সব মেয়েরাই কি মা হতে পারে নাকি? তারা কি বিয়ে করছে না? তারা সংসার করছে না? তারা যদি পারে তাহলে আমিও সংসার করব, বিয়ে করব। বিয়ে করে অন্তত আমি স্বপন আর শিহাবকে দেখিয়ে দিব যে আমি অযোগ্য কোনো ব্যক্তি না, আমারও অনেক কিছু পাওয়ার আছে। দেখ, তুই বিয়ে করবি সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত স্বপন এইভাবে রিজেক্ট করবে সেটা তো আমরা কখনোই আশা করিনি। বাবা, আমি আমার অপমানের প্রতিশোধ নিতে চাই। আপাতত ডিভোর্স লেটার সাইন করে শিহাবের চ্যাপ্টারটা আমি ক্লোজ করতে চাই। তুমি ওটা আমাকে দিয়ে দাও। ওটা কোথায় রেখেছো আমাকে বলো। আমার আলমারিতে। আলমারিতে? কোন আলমারিতে রেখেছো বলো। আমার ওই বেডরুমের পাশে যে কালো আলমারিটা আছে সেটার ভিতরে আছে। ঠিক আছে, আমি ওটা দেখি। রিনা খবরদার, খবরদার তুই যাবি না। মা সরো তুমি। রিনা, তুমি সরো, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি ওইটাতে সাইন করবো। আর তুমি সরো। রিনা, রিনা তুই, রিনা তুই যাস না। রিনা কথা শোন। সব কিছুর জন্য তুমি দায়ী। কেন তুমি বোঝে গেলে? এখন তো ওই পেপারটা তো সই করে ফেলবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু ঠান্ডা হও, একটু শান্ত হও। কাগজটা ও এই মুহূর্তে নেবে, নিক, সই করবে, করুক। এটা ওর ব্যাপার। ও যদি এটা করতে পারে, করতে চায়, করুক না, আমাদের অসুবিধাটা নেই। তুমি আসলে তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে। মানে মেয়েটাকে একটা উস্কাই দিলা তুমি। রিনা, রিনা কেন ঝামেলাটা করছো?
বাবা, হ্যাঁ আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, তুমি নিশ্চয়ই শুনেছো যে আরমান কালকে দেশে আসছে। জি বাবা, নেহা বলল, ওর সাথে নেহার কথা হয়েছে। খুব ভালো। শোনো বৌমা, আমি চাই আরমান এলে ওকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হোক। আর এই ক্ষেত্রে নেহাই হচ্ছে পারফেক্ট মানুষ, যে ওকে ওর কাজগুলো ঠিকমতো বুঝিয়ে দিতে পারে। জি বাবা। নেহা কোথায়? ওকে দেখছি না। বাবা, ও ব্যাগ প্যাক করছে, ও একটু গ্রামের বাড়ি যাবে। কেন? মানে হঠাৎ করে ও বাড়িতে যেতে চাইছে কেন? এখানে আসলে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, সামনে ওর পরীক্ষা, সো ভাবছে যে বাড়িতে গিয়ে পরীক্ষাটা দিয়ে তারপরে আসবে। আর বাড়িতে ওর কি যেন কাজ আছে। অসম্ভব, এ সময় তো নেহা কোথাও যেতে পারবে না। কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা? তুমি বুঝতে পারছো না, আরমান একদিন পরে আসছে। ওর শারীরিক কন্ডিশন কি, ওর মানসিক কন্ডিশন কি, এ সমস্ত না জেনে তো আমরা ওকে একা ছেড়ে দিতে পারি না। বাবা, আরমান তো এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ কিনা সেটা না জানা পর্যন্ত তো ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। জি বাবা, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আর সেক্ষেত্রে নেহাকে আরমানের প্রয়োজন। আর নেহাই ওকে ইনফ্লুয়েন্স করে বাইরে পাঠিয়েছে ওর চিকিৎসার জন্য। একদিন পরে আরমান ফিরে আসছে, আর এই সময় যদি নেহা ওর পাশে না থাকে তাহলে ব্যাপারটা কেমন হয়? তাছাড়া আরমানের কি অবস্থা সেটা আমরা পুরোপুরি কেউ জানি না। যদি কোনো সমস্যা হয় তাহলে ওকে কে সামলাবে? আর এই সময় আরমানের পাশে নেহা না থাকাটা কি ঠিক হবে? এ সময় নেহা কোথাও যেতে পারবে না। বলুন দেখেন বাবা, এখানে আরেকটা ব্যাপার আছে যেটা আপনি বুঝতে পারছেন না। কি ব্যাপার বলো তো? নেহা একটা অ্যাডাল্ট একটা মেয়ে, কলেজে পড়ে। আরমানের সাথে চলতে চলতে দেখা যাবে ওর প্রতি একটা অধিকার চলে আসছে। তখন ওর মনটা ছোট হয়ে যাবে, ওর ছোট মনে প্রভাব পড়বে। আর ও হয়তো আরমানকে ভালোবেসে ফেলতে পারে। তখন আপনি কি করবেন? এখন তো আরমানকে সামাল দিতে দিতে আমাদের সময় যাচ্ছে, তখন আবার যোগ হবে নেহা। নেহাকে আমি তখন কিভাবে সামাল দিব? আপনি একবার ভেবে দেখুন তো। দেখো বৌমা, আরমান যদি নেহাকে পছন্দ করে আর নেহাও যদি আরমানকে পছন্দ করে তাহলে সমস্যাটা কোথায়? আবার সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আপনি বলেছিলেন যে আত্মীয়তার মধ্যে আপনি কোনো সম্বন্ধ আপনি করবেন না। শোনো বৌমা, পূর্বে আমি যাই বলি না কেন, আরমানের জন্য আমি যে কোনো কিছু পরিবর্তন করতে পারি। প্রয়োজনে আমি আমার এথিক্স থেকেও সরে আসতে পারি। আরমান আমার খুব আদরের সন্তান। আমি আমার বৌমা বিনাকে হারিয়েছি, আরমানকে আমি হারাতে পারবো না। তাই আমি আমার এথিক্সও চেঞ্জ করতে পারি। প্রয়োজন হলে আমি আমার জায়গা থেকে সরে আসবো। বুঝতে পেরেছো? তবুও বাবা, আমার মনে হয় আপনার একটু ভাবা উচিত, কারণ বিগত দিনে আপনি যেটা বলেছিলেন আমার মনে হয় ওই কথাটাই ঠিক। দেখো বৌমা, নিয়মের প্রয়োজনে জীবন নয়, জীবনের প্রয়োজনের জন্য হচ্ছে নিয়ম। জীবনের প্রয়োজনে যে কোনো নিয়ম বদলানো যায়। আমি যখন সেই কথাটা বলেছিলাম তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আর আজ যখন বলছি তার পিছনে ও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। দেখতে হবে কোন কারণটা বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে আমার সন্তানের জীবনের মূল্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি যে কোনো নিয়ম বদলে ফেলতে পারি। বুঝতে পেরেছো? নেহার কোথাও যাওয়া হবে না, ঠিক আছে? জি বাবা, ঠিক আছে। ও আরেকটা কথা বাবা, আপনি বলেছিলেন আরমান আসলে আমার ভাইয়ের প্রবলেমটা সলভ করবেন, সেটা কি হলো? সব আমার মনে আছে। আগে আরমান আসুক, ওর মানসিক অবস্থাটা বুঝি, তারপর ওকে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলবো। তুমি এত ওরিড হও না। ঠিক আছে, আমি যাই।
আপনি? আমি ফাহিম। আপনাকে তো ঠিক চিনলাম না। রেবা আন্টি আছেন? রেবা আন্টির কাছে? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওনার সাথে কিছু কথা আছে, ওনাকেই বলতে চাই। ওনার সাথে দেখা করা যাবে? আসুন, ভিতরে আসুন। আচ্ছা, মাকে কি আপনার কথা বললেই মা চিনতে পারবে? মানে আপনার নাম বললেই চিনতে পারবে? না, উনি আমার নাম বলে চিনবেন না, তবে হয়তো বা দেখা করবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি। জি? আসলে আমি সকালবেলা বেশ তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো মানে ব্রেকফাস্টের কফিটা খাওয়া হয়নি। ক্যান ইউ গেট মি এ কফি প্লিজ? আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি দিচ্ছি, বসুন। মা, 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 তুমি কি ফাহিম নামে কাউকে চেনো? ফাহিম? কই না তো। কে? হ্যাঁ, সেও বললো যে নাম বলে তুমি চিনবে না। যাও, যে ড্রয়িং রুমে দেখো, বসে আছে ফাহিম নামে চমৎকার সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, তোমার জন্য অপেক্ষা করছে। স্মার্ট, ইয়াং। যাও যাও যাও। খুবই আর কি হচ্ছে না, একটা চল লাগিয়ে দেবো। কিন্তু ইয়ার কি না মা, সত্যি। ছেলে আমি বলছি, একটা ছেলে, ইয়াং ছেলে। বুঝলাম, কিন্তু কে ছেলেটা? বললো যে রেবান্টি আছে নাকি। রেবা আন্টি বললো? কে ছেলেটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই এক কাপ চা পাঠিয়ে দে। মা, উনি তো চা খাবেন না, উনি এক কাপ কফি চেয়েছেন। বললো যে সকালবেলা কফি খেয়ে বের হয়নি, আমাকে এক কাপ কফি দিলে আমি ধন্য হব। তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। না, তুমি কালকে যে 5টা ফাইল দিয়েছিলে, দুটো দেখেছি, সবগুলো দেখতে পারিনি। না, আমি আজ আর অফিসে আসছি না, আমি কাল আসবো। কাল এসে বাকি 3টে ফাইল আমি দেখে দিব, অ্যান্ড মেক শিওর ওই ফাইলটা যেন প্রপারলি থাকে। হ্যাঁ? ও প্লিজ, তোমাকে এত বড় আপা, তোমাকে এত টেনশন করতে হবে না। তোমাকে আমি যেটা বলেছি সেটুকু করো। হ্যাঁ, ফাইল রেডি রাখো। বাই। কি? ও থ্যাংক ইউ। এই নাও, চিয়ার্স। চিয়ার্স? ওয়েট ওয়েট ওয়েট, এত খুশি হওয়ার মতো তো কিছু হয়নি, তবে খুশি হওয়ার দিন খুব শীঘ্রই আসবে, ডোন্ট ওয়ারি। তুই খুব ভাব নিবি যেন বাবা একদম বুঝতে না পারে। সো কোনোভাবে যেন আরমানকে মিসগাইড যেন না করতে পারে, সেটা তোকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আর যদি এর মধ্যে সাবেরি ফুপু চলে আসে? সেটা তো আন্টি আমি বলতে পারবো না, তবে মামা আপনাকে একটা চিঠি লিখে গেছেন। চিঠি? জি, এই চিঠিটা পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন যে মামা আসলে কি চেয়েছিলেন।
যাই হোক, এখন যেহেতু আরমান চলেই আসছে, ও আসলে একটু দেখো না এই কাজটা যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। জি ভাবি, আমার মনে আছে। অনেক টাকা। এইসব সম্পত্তি আমি চাই না। কেন মা, নেবে না কেন?